আসসালামু আলাইকুম। প্রিন্স আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। প্রিন্স বলেন, কথা বলেন। হ্যালো আসিফ দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আমি বলছি, আমি পশ্চিমবাংলা থেকে বলছি আমি। আচ্ছা, বলেন। হুম। আমি তোমার সাথে আপনার সাথে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। তো অনেকদিন পর সুযোগ পেলাম। আমি আপনাকে সেই অনেক দিন ধরে ফলো করি, সেই যখন ইউটিউবে আপনি মানে মুমিনদের সাথে কথা বলতেন আর বলতেন যে ক্যামেরা অন রাখলে তবে কথা বলবো, ক্যামেরা অফ রাখলে কথা বলবো না, সেই 4-5 বছর আগে থেকে। তো আচ্ছা, আমার আচ্ছা। কথা হচ্ছে, প্রথম প্রথম আপনাদেরকে আমার সত্যি কথা বলবো ভালো লাগতো আপনাদেরকে, তারপরে এই আসাদনূর, তসলিমা নাজরিন আপু, এনাদেরকে সবাইকে আমার ভালো লাগতো। কিন্তু ইদানিং দেখছি, মানে আপনার কথা হয়তো এখনো বলবো না, এই আসাদনূর বলুন, তারপরে ইমরান বশির বলুন, এই তসলিমা দি বলুন, এনারা ইদানিং দেখছি যে একটু মানে সাম্প্রদায়িক টাইপের, মানে মানে ইসলামের সমালোচনা ঠিক আছে, ইসলামের অনেক ভুল আছে, ইসলামের ভুলগুলো মানে বলছে, সে ঠিক আছে, অনেক কিছু মানে গোড়ামিগুলো সমালোচনা করছে, ভালো লাগছে। কিন্তু এই কদিন জেল থেকে ছাড়া পেলে মাসুদ ভাইও দেখছি, মানে ইদানিং দেখছি যে একটু বিজেপির দিকে টানটা বেশি চলে আসছে, মানে একদিকের মানে এই দর্শককে মানে খুশি রাখার জন্য কি কি জানি না, এই জিনিসটা প্রচুর খারাপ লাগছে। মানে আচ্ছা, আপনাদের বায়ানগুলো। বিজেপির দিকে মানে টার্ন, এটা কি আপনার কোনো স্পেসিফিক মানে প্রমাণ আছে যে এই কথাটা বিজেপির পক্ষে বলেছে বা বিজেপি সমর্থন করেছে? এটা কি আপনার কাছে আছে না না, নাকি জাস্ট আপনার জাস্ট মনে হইতেছে? মনে হইতেছে না। ওই আমি ইমরান বশিরের একটা ভিডিও দেখলাম সেইবারে, যে দিলীপ ঘোষ এরকম বলেছে, দিলীপ ঘোষ ঠিকই বলেছে বলে কি একটা ইউটিউবে ভিডিওটা ছেড়েছে, আমি না, জাস্ট থাম্বনেলটা দেখলাম। কোনো একজন বিজেপি হ্যাঁ, নেতা বা কংগ্রেস নেতা, যারই হ্যাঁ, নেতা হোক, কোনো একজন ব্যক্তির কোনো একটা স্পেসিফিক কথাকে সমর্থন হ্যাঁ। করা তো বিজেপিকে সমর্থন করা না। এটা তো হয় না। কিন্তু এইভাবে হ্যাঁ, তো কিন্তু দাদা, বিজেপির একটু কিন্তু দাদা আমি, একটু কথাটা হ্যাঁ কথাটা বলো বলো, শুনে নেন, কথাটা শেষ করতে দেন। বলুন। হ্যাঁ বলুন। বিজেপির সমর্থক এটা প্রমাণ করতে হইলে তো আপনার কাছে প্রমাণ লাগবে। আপনার প্রমাণ উপস্থাপন হ্যাঁ, করতে হবে। মনে হ্যাঁ। করেন ডোনাল্ড ট্রাম্প বলছে যে প্রত্যেক মানুষের খাওয়া-দাওয়া একটু করা পরে উচিত। যাচ্ছি, তুই যা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। মনে করেন আমি হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের বিরোধী। হ্যাঁ? হ্যাঁ, আমি ডোনাল্ড হ্যাঁ, ট্রাম্পকে পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বলছে যে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে। হ্যাঁ, আমি তখন বললাম যে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা যে বলছে, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার থাকা উচিত, মানবাধিকার হুম, থাকা উচিত, এই কথাটা সে ভালো বলছে। এই হ্যাঁ, কথাটা বলার মাধ্যমে তো এটা প্রমাণ হয় না যে আমি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করি। হ্যাঁ, এই কথাটা দ্বারা এইটুকু শুধু প্রমাণ হয় যে আমি ডোনাল্ড ট্রাম্পের এই কথাটাকে, যেই কথাটা বলছে সেই কথাটাকে সাপোর্ট করি। কিন্তু ডোনাল্ড হ্যাঁ, ট্রাম্পের রাজনীতিকে আমি সাপোর্ট করি। এ এটা তো এখান থেকে প্রমাণ হয় না। আনেন তাহলে তো আপনার একটা সলিড প্রমাণ লাগবে যে তারা বিজেপিকে, মনে করেন বিজেপির একজন লোক আছে, সেই বিজেপির লোকটা বলল যে ইসলামে মুরতাদ কতলের বিধান আছে। আমি তখন বললাম যে হ্যাঁ, এই বিজেপি নেতা বলছে যে ইসলামে মুরতাদ হত্যার বিধান আছে, এটা সত্য কথাই বলছে। তো আমি তাতে শুধুমাত্র ওই বিজেপি নেতা যেই কথাটা বলছে সেই কথাটা যে সত্য বলছে সেই প্রমাণ হয় না। বিজেপি হ্যাঁ, সমর্থক হ্যাঁ, যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে আপনার যেটা দেখাতে হবে যে আমি বিজেপির যে গঠনতন্ত্র বা হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, অন্য ধর্মের মানুষদেরকে মাইরা ফেলতে হবে, এই রকমের জিনিস যদি কেউ মানে সমর্থন করে, তখন এটা প্রমাণ হবে যে সে বিজেপি সমর্থক। হ্যাঁ। ভাই, আপনি যেটা বলছেন সেটা দ্বারা হ্যাঁ আমি কোনো বুঝতে কিছু পেরেছি দাদা। হইতেছে, আমি এই জন্য প্রমাণ আসিফ নাই দা, আমি আপনার বুঝতে, কাছে। আসিফ দা আমি, শুনুন না আসিফ দা, আমি শুনুন না, আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন যে বিজেপির মানে দলটাকে সমর্থন করেন, কিন্তু বিজেপির কোনো একটা নেতা যে উক্তিটা দিয়েছে সেই উক্তিটা সমর্থন করেছে, আপনি এটাই বলতে চাইছেন, আমি বুঝতে পেরেছি। কিন্তু ইদানিং আপনি দেখুন, মানে তসলিমাদি শুভেন্দু অধিকারের পাশে দাঁড়িয়ে। যে কোনো দলের একজন নেতা, না, না, আমি এটা হ্যাঁ আপনার আপনি যে শুনুন, জিনিসগুলো আমি কথাটা বলছেন শেষ কারো করি। পাশে শুভেন্দু দাঁড়ালে, কারো অধিকারী পাশে দলের বসলে, পাশে আমি শুভেন্দু অধিকারী আমি দলের পাশে দাঁড়িয়ে, আমি তো মানে শুভেন্দু, না, হ্যালো শুনতে পাচ্ছেন আসিফ দা? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু আপনি একদমই ভুলভাল বলছেন। শুভেন্দু অধিকার পাশে যদি না দাঁড়ায় না, কেউ, ভুলভাল নয়, আমি তাহলে কি সে বলছি বিজেপি যে একজন সমর্থক একজন নয়। মৌল, একজন মৌলবাদীর পাশে দাঁড়িয়ে, একজন মৌলবাদীর পাশে দাঁড়িয়ে আরেকটা মৌলবাদীর সমালোচনা করে, এটা কি মানে দৃষ্টি মানে ভালো লাগে? কিন্তু ভালো লাগতে না পারে, কিন্তু তাতে তো প্রমাণ হয় না যে সে বিজেপি সমর্থন করেছে। এটা তো প্রমাণ হয় না। কিন্তু নিরপেক্ষ থেকে, হ্যাঁ আমি অবশ্যই যে কোনো ধর্মের, আমি আমি মুসলিম পরিবারে জন্ম, কিন্তু যে কোনো ধর্মের গোড়ামি সমালোচনায় আমি মানে পছন্দ করি, যে কোনো ধর্মের, মানে আমার কোনো অসুবিধা নেই। সেটা আপনি কিন্তু পছন্দ একটা করেন, কিন্তু মানে, সবার যে হ্যাঁ, আপনার মতো হতে হবে, সবার যে না আপনার সে তো মতোই একশো হতে বার, হবে, এটা তো কিন্তু এটা আপনাদের কাছ তো থেকে, আপনি চাইতে পারেন না। আপনাদের কাছ থেকে আমি,
হ্যাঁ, আপনাদের কাছে আমি ১ম এ যে নিরপেক্ষতাটা আমি দেখতে পেতাম, কিন্তু শেষের দিকে আমার যেন কেন প্রিন্স মনে ভাই, হচ্ছে ওই প্রিন্স নিরপেক্ষ। ভাই, হ্যাঁ, প্রিন্স বলুন, ভাই আপনার বলুন। আপনার মতের উপরে তো সবাই চলবে না ভাই, হ্যাঁ? হ্যাঁ, আপনার সেটা কিরকম ১০০ বার। চাহিদা? আপনি কি আচ্ছা আপনাকে হ্যাঁ, একটু মিউট করে কথা বলি। আপনার এখান থেকে ইকো হচ্ছে। আপনি কিভাবে চান সেটার উপর ভিত্তি করে তো অন্য মানুষ তার কথা বলবে না বা কাজও করবে না। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। ব্যক্তি স্বাধীনতাকে আমাদের সম্মান করতে হবে। তাদের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করতে হবে। আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে সে কোনো একজন ব্যক্তি কোনো একটা মৌলবাদী সংগঠনকে বা মৌলবাদী রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন করছে তাদের নীতি আদর্শকে, সেই রকমের কোনো এভিডেন্স আমাদের কাছে আছে কিনা। সেই রকমের যদি এভিডেন্স থাকে তাহলে আপনি এসে আমার কাছে এসে এই বিষয়ে বলতে পারেন। কিন্তু আপনার কাছে আমি বুঝতে পারতেছি আপনার কাছে কোনো প্রমাণ নাই। আপনার কাছে জাস্ট মনে হইতেছে যে যেহেতু এখন তসলিমা নাসরিন মানে কলকাতায় আসতে পারছে, কলকাতায় ঢুকতে পারছে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পারছে, এখন এই ওয়েস্ট বেঙ্গলে তো বহুদিন ধরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু আপনাদের যে আগের যে সরকারগুলো ছিল ওয়েস্ট বেঙ্গলের, তারা তসলিমা নাসরিনকে ঢুকতে দেয় নাই। এখন এই বিজেপি আইসা, বিজেপি মুখ্যমন্ত্রী আইসা সে তাকে ঢুকতে দিছে। তারা এখন ঢোকার যে মানে বাধাটা ছিল সেই বাধাটা সরায় নিচ্ছে। এইটা তো আমার কাছে ভালো কাজ মনে হয়েছে, কারণ একজন লেখকের তো সেখানে ঢোকার অধিকার থাকা উচিত, যে বাংলাদেশে আসার অধিকার থাকা উচিত। এখন আপনি দেখতেছেন যে তো বিজেপির আমলে আইসা পড়লো। এইটা আপনার কাছে খারাপ লাগতেছে যে বিজেপি তাকে এই কাজটা করলো। কিন্তু আপনাদের তো আরো অন্য সরকারগুলা ছিল। সেই সরকারগুলো তো তখন করে নাই। তাহলে কেন করে নাই? আপনার উচিত বিরক্ত হওয়া আগের সরকারগুলোর উপরে। আগের সরকারগুলা কেন এই কাজ করে নাই? আগের যে বাম সরকার ছিল, তারপরে এই যে মমতার সরকার ছিল ওয়েস্ট বেঙ্গলে, তারা তো এই কাজগুলা করে নাই। তাহলে তো এখন যদি এই শুভেন্দু যদি একটা ভালো কাজ করে, সঠিক কাজ করে, তাহলে তো শুভেন্দুকে আমাদের সঠিক বলতে হবে। সে বিজেপি করুক আর যেই করুক। যে কোনো ব্যক্তি যদি সঠিক কাজটা করে, বাক স্বাধীনতার পক্ষে কাজ করে, তাহলে তো আমাকে সেইটা কাজটাকে সঠিক বলতেই হবে। সে বিজেপি করুক আর নাৎসি করুক, কাজটা তো সঠিক। কাজটা তো সঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার বলেন। প্রিন্স আপনি হ্যাঁ, আনমিউট আসিফ করে ভাই কথা একটা, বলেন। আসিফ ভাই আপনি একটা কথা ভুল বললেন যে পশ্চিমবাংলায় এই তসলিমা দিয়ে এসে আমি বিরক্ত হয়েছি। আমি মোটেই বিরক্ত হইনি। ঠিক আছে? আমি তসলিমা দিয়ে এসছে, তসলিমার অধিকার আছে ১০০ বার। যেকোনো মানুষের যেকোনো জায়গায় অধিকার আছে। আমি সেটা ১০০ বার সাপোর্ট করি। আমার খালি বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে হিসেবে মানে মুসলিম বিরোধী বয়ান দিচ্ছে, দিচ্ছে আমাদের মানে বিরুদ্ধে, তার পাশে দাঁড়িয়ে মানে আমি এটাই বলতে চাইছি যে উনি একজন নাস্তিক মানুষ, নিরপেক্ষ মানুষ। ওনার কাছ থেকে আমরা সর্বদা মানে নিরপেক্ষতায় আশা রাখবো। আমি ওই হিসেবে বলছি। আমি মানছি ওনারও কিছু মানে মানে মজবুরি আছে, তার জন্য নয়। তা হলেও তাহলে আপনি মানে আমাকে সেই উত্তরটা দেন যে আগের বলুন। সরকারগুলো, আপনাদের হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ, ভুল আগের করেছে। সরকারগুলো ১০০ কেন বার ভুল ঢুকতে করে, দেয় আমি নাই? ১০০ বার আপনার কথায় সায় দিই। আগের সরকার ওনাকে তাড়িয়ে সত্যিই ভুল করেছে। ওনার কলকাতায় থাকার অধিকার ছিল। আমি এখনো বলছি কলকাতার অধিকার ছিল। তা আপনারা কি উনি করেছেন? কোন মিছিল করেছেন? আগের সরকারগুলোর সময় কোন মিছিলে গেছেন? কোন প্রতিবাদ করেছেন না, এই আমি সরকারের? আমার তখন মানে অতটা আমি তসলিমা দিদির সম্বন্ধে জানতামই না। কতদিন হয় জেনেছেন? আপনি তো একটু আগে বললেন আপনি আমার লাইভ আমি অনেকক্ষণ ধরে জেনেছি, শুনেছেন। শুনুন, আমি জেনেছি ৫-৬ বছর হবে হয়তো জেনেছি। আচ্ছা, ৬ বছর ৫-৬ আগে কি বছর। আপনি হ্যাঁ। করেছেন? ৬ বছর ৫-৬ বছর ধরে কোনো আন্দোলন করেছেন? কোনো প্রতিবাদ করেছেন? তসলিমা দির লেখা শুনুন, আমি মিথ্যা কথা বলছি না। তসলিমা দিকের লেখা আমি ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলাম বলে আচ্ছা, একজন সেটা কমেন্টে করেছেন। আমাকে। সেটা করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি কোনো হ্যাঁ। প্রতিবাদ করেছেন সরকারের বিরুদ্ধে? মমতা সরকার কেন না, ওইটা তসলিমা ওইটা হয়তো নাসরিনকে? করিনি, কিন্তু তসলিমা দিদিকে আমি ফলো করতাম আর ওনার লেখা আমার ভালো লাগতো। আমি শেয়ার করতাম। আমি নিজের ওয়ালে আমার রিয়েল আইডিতে শেয়ার করতাম। ও আচ্ছা। তাহলে ওয়ালে মিথ্যা কথা শেয়ার দিয়ে বলছি তো না আমি। আসলে ওয়ালে শেয়ার দিয়ে তো খুব একটা মানে সুবিধা হয় না। আপনার তো সে আপনি তো দেখেন আপনি কিন্তু হ্যাঁ। কোনো প্রতিবাদ করেন নাই। সেরকম কোনো প্রতিবাদ করেন নাই। সেরকম কোনো আ মানে সরকারের কাছে দাবিও করেন নাই যে তসলিমা নাসরিনকে যেন ফিরিয়ে আনা হয়, ওয়েস্ট বেঙ্গলে যেন ঢুকতে দেওয়া হয়। এটা কিন্তু আপনি করেন নাই। তা এখন আপনি তার সমালোচনাতে নামছেন যে সে না, কেন আমি সমালোচনা করিনি, আমি সমালোচনা করিনি। আমি বলছি যে না, এটাই যে একটা মৌলবাদী দলের পাশে দাঁড়িয়ে, যে একটা মৌলবাদী দলের পাশে দাঁড়িয়ে মানে মৌলবাদের সমালোচনা, এটা কি মানে নিরপেক্ষতা না, আমি তো হবে? দেখেছি এটাই বলছি। তসলিমা নাসরিনকে, তো হ্যাঁ। আমি দেখেছি যে হিন্দু হিন্দু ধর্মের যে কুসংস্কার সেগুলোর বিরুদ্ধে অনেক কথা বলতে। আমি অনেকবার লেখা আমি দেখেছি তার লেখার ভিতরে। না, তার না, Facebook স্ট্যাটাসে দেখেছি। কুসং সেখানে তো আমি আমি কোনো বলছি দাদা, প্রতিবাদ দেখিনি। না, না, আমি বলছি দাদা কুসংস্কারটা তো আলাদা। সেটা অবশ্যই সমালোচনা করতে, কিন্তু এই সাম্প্রদায়িকতাটা ওইটা তো বেশি খারাপ লাগে না আমাদের? আমি ওইটাই বলতে চাইছি। সাম্প্রদায়িকতাটা করছেটা কোথায়? সেটা তো দেখাইতে হবে। আপনি তো সেটা দেখাতে পারছেন না যে তসলিমা নাসরিন সাম্প্রদায়িকতা করছে কোথায়? একজনের পাশে না, দাঁড়ায় দিছে ওনাকে যেটা। বলিনি আমি। ও সরকারের কথা বলছি। আমি বিজেপি সরকারের কথা বলছি। তুসলিমা দিদিকেও সাম্প্রদায়িকতা বলিনি আমি। আচ্ছা, ঠিক আছে প্রিন্স, আপনার কথা শুনলাম। ঠিক আছে, আপনাকে তাহলে আজকে বিদায় দেই, হ্যাঁ? হ্যাঁ, আপনার কাছে আমি, হ্যাঁ, আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই যে আপনার কাছে আমি সারা জীবন যেমন আগে নিরপেক্ষতা আশা রাখতাম, আগে ভবিষ্যতেও রাখবো। ঠিক আছে? না, দেখেন আপনার মানে মতের উপরে হুম। তো আমি আমার কথা বলি না। আমি যেটাকে সে সঠিক তো মনে করি অবশ্যই। আমি হ্যাঁ, সেটাই হ্যাঁ। বলি। হ্যাঁ? আমি কে কি আশা, ভাবলো হ্যাঁ, না আশাটা ভাবলো, রাখবো। এই যে আমার ২ সে তো পয়সার কিছু যায় অবশ্যই। আসে না। হ্যাঁ? হ্যাঁ, সে তো এটা হচ্ছে অবশ্যই। সত্য কথা। আমি কাউরে ২ হুম, পয়সার পাত্তা দেই না। কাউরে হুম, আমার হুম। আমার গোনার টাইম নেই। আমার কাছে সে তো যেটা সঠিক অবশ্যই। মনে হবে হ্যাঁ, আমি সেটা বলি। ঠিক আছে হুম। প্রিন্স ভাই, ভালো থাকেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় তো আবার একটা অডিয়েন্স মানে হারাবার ভয়েতেও তো সব কথা বলতে পারে না, না? আমার ভাই অডিয়েন্স আমার কিছু যায় আসে না। আমার মানে কাউরে পোষার টাইম নাই আমার। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।